হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেলের সাহায্যে এক্সেল কিবোর্ডের সাহায্যে কিভাবে শর্টকাট কমান্ডের মাধ্যমে আপনি যে কোনো কাজ দ্রুতভাবে করতে পারবেন। তো এরকম 10টা ট্রিক্স আপনাদের শেখাবো আজকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। তো আমরা প্রথমে দেখতেছেন ট্রিক্স নাম্বার 1, কন্ট্রোল এন। কন্ট্রোল এন এর কাজ কি? কন্ট্রোল এন এর কাজ হচ্ছে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ ওয়ার্কবুক, অর্থাৎ আমার যে পেজটা ওপেন আছে এটা একটা ওয়ার্কবুক। তো আমরা আরেকটা পেজ যদি নতুন ওপেন করতে চাই, এক্ষেত্রে আপনি সরাসরি অপশানে না গিয়ে কন্ট্রোল প্লাস এন যদি চাপেন, দেখেন আমি কন্ট্রোল প্লাস এন দেওয়ার সাথে সাথে আমার আরেকটা ওয়ার্কবুক তৈরি হলো। তো এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট কমান্ড। তো এটা দিয়ে আপনি করতে পারবেন। তো চলুন আমরা এই ওয়ার্কবুকটা কেটে দিই। কেটে দিলে পূর্বের অবস্থায় চলে গেলাম। তো তাহলে 1 নাম্বার ট্রিক্সটা গেল। এখন দেখবো শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস ও। তো দেখেন কন্ট্রোল প্লাস ও দিলে কি হয়। তো আমি যদি কন্ট্রোল প্লাস ও দিই, কন্ট্রোল প্লাস ও দেওয়ার পরে দেখেন কি হচ্ছে। কন্ট্রোল প্লাস ও দেওয়ার পরে অর্থাৎ আপনার রিসেন্ট যে ওয়ার্কবুক আছে এগুলো যতগুলো ফাইন্ডে আপনি রিসেন্টলি কাজ করেছেন সবগুলো শো করবে। এখন যেটাতে আপনি যাওয়ার ইচ্ছে এটাতে শর্টকাটে চলে যেতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল ও দিয়ে জিনিসটা করতে পারবেন। তাহলে আমাদের কমান্ড 2 চলে গেল, শর্টকাট কমান্ড। এখন আমরা ট্রিক্সে যদি 3-এ আসি, দেওয়া আছে কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে আমরা কি করব, আমরা সরাসরি এখানে অপশানে গিয়ে কপি না করে যদি কিবোর্ডে এখানে কার্সর রেখে কিবোর্ডে কন্ট্রোল সি চাপি, তাহলে আমার সরাসরি এটা কপি হয়ে গেল। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন দেখেন আমরা কন্ট্রোল সি দিয়ে তো কপি করলাম, তাহলে আমরা কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর কন্ট্রোল 4 নাম্বার ট্রিক্স কন্ট্রোল প্লাস ভির কাজ কি। তো সি দিয়ে যদি আমরা কপি করি, কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমরা পেস্ট করতে পারবো। তো তাহলে আমরা কন্ট্রোল সির কাজও বুঝলাম, কন্ট্রোল ভির কাজও বুঝলাম। তো জিনিসটা আমি কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন দেখেন কন্ট্রোল প্লাস এস এর কাজ কি। কন্ট্রোল প্লাস এস এর কাজ হচ্ছে আমরা যে কোনো কাজ করার কিছুক্ষণ পর পর সেভ দেই। তো আমি সরাসরি কি আপনার মনিটর সেভ অপশানে না গিয়ে কন্ট্রোল এস দিয়েও জিনিসটা আমি সেভ করতে পারি। তো এটা হচ্ছে শর্টকাট কমান্ড কন্ট্রোল এস দিয়ে সেভ করা। তো দেখেন কন্ট্রোল এক্স এর কাজ কি। কন্ট্রোল এক্স এর কাজ হচ্ছে, ধরুন আমি যদি এটাকে কন্ট্রোল এক্স চাপি, এক্স চাপার পরে এটা অলরেডি কাট হয়ে যাবে। এক্স মানে কাট। কাট যদি এখানে যদি আমি কন্ট্রোল ভি দেই, অর্থাৎ পেস্ট করি, তাহলে দেখেন আমার এখান থেকে এটা কেটে গিয়ে এখানে স্থানান্তরিত হয়েছে। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। কন্ট্রোল এক্স এর কাজ হচ্ছে কাট করা, শর্টকাট কমান্ড কিবোর্ডে। তো এটা হচ্ছে শর্টকাট কমান্ড। এখন দেখেন আমি যদি কন্ট্রোল এক্স দিয়ে যেখানে এটা কাট করে এখানে রেখেছি, হ্যাঁ এটা কাট হয়ে চলে আসলো। এখন দেখেন নিচে 7 নম্বর অপশানে দেওয়া আছে আমাদের কন্ট্রোল প্লাস জেড। কন্ট্রোল প্লাস জেড এর কাজটা কি। এখন দেখেন আমি যদি কন্ট্রোল প্লাস জেড এর কাজটা বুঝাই, কন্ট্রোল প্লাস জেড এর কাজ হচ্ছে পূর্বের অবস্থায় ফেরত যাওয়া। অর্থাৎ আমি পূর্বের অবস্থায় এটা কাট করেছি কন্ট্রোল এক্স দিয়ে, এখানে দেখেন এটা কাট করেছি। এখন যদি পূর্বের অবস্থায় ফেরত যেতে চাই, এখন আমি যদি কন্ট্রোল জেড দিই, আবার যদি কন্ট্রোল জেড দিই, অর্থাৎ এটা আমার পূর্বের অবস্থায় চলে আসলো। তো আশা করি বুঝতে পেরেছেন কন্ট্রোল প্লাস জেড এর শর্টকাট কমান্ডটা কি। এখন যদি কন্ট্রোল প্লাস ডির কাজটা আমরা শিখি, কন্ট্রোল প্লাস ডির কাজটা হচ্ছে, ধরুন আমি এখানে কার্সরটা রেখলে আপনারা বুঝতে পারবেন না, এখানে কার্সরটা রেখে দিলাম। এখন আমি চাচ্ছি এই জিনিসটা আমি নিচে পেস্ট করার জন্য, সেম জিনিসটা। তাহলে আমি যদি কন্ট্রোল ডি চাপি, সেম জিনিসটা এখানে কপি হয়ে পেস্ট হয়ে যাবে, ওটা সেম লেখাটা চলে আসবে। এখন যদি চাই আমি আরও অনেকগুলো করে এই সেম জিনিসটা রাখবো, এক্ষেত্রে আপনি এইভাবে মার্ক করে কন্ট্রোল ডি চাপবেন, এটা আলটিমেটলি নিচে পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা 8 নম্বর ট্রিক্সটা শিখলাম, কন্ট্রোল ডির কাজটা কি। এখন তারপর 9 নম্বর ট্রিক্সটা হচ্ছে কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল প্লাস পির কাজটা কি। কন্ট্রোল প্লাস, এখন আমি যদি কন্ট্রোল প্লাস পি চাপি, তাহলে দেখেন কন্ট্রোল প্লাস পির কাজটা হচ্ছে প্রিন্টারে প্রিন্ট দেওয়া। তাহলে প্রিন্ট দিতে চাইলে কন্ট্রোল প্লাস পি চেপে আপনি শর্টকাটে এটাকে প্রিন্টের জন্য প্রস্তুত করতে পারবেন। আমি যদি ব্যাকে যাই, এটা গেল আমার কন্ট্রোল প্লাস পির কাজ। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এবং 10 নম্বর ট্রিক্স হচ্ছে কন্ট্রোল প্লাস জেড। কন্ট্রোল প্লাস জেড হচ্ছে ক্লোজ দ্য অ্যাক্টিভ ওয়ার্কবুক, অর্থাৎ আপনার এটা হচ্ছে একটা ওয়ার্কবুক, এটা হচ্ছে অ্যাক্টিভ আছে কারণ আপনি এখানে বর্তমানে কাজ করতেছেন। এখন এটাকে যদি আমরা ক্লোজ করতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস জেড চেপে কন্ট্রোল প্লাস জেড যদি দিই, সরি
ctrl+w যদি দিই, তাহলে দেখেন এটা আমার একটা অপশান আসবে সেভ, ডোন্ট সেভ অথবা ক্যান্সেল। আপনি যেটা করতে চান সেটা করতে পারবেন, সেভ করতে চাইলে সেভ করতে পারবেন, আর ডোন্ট সেভ করলে ডোন্ট সেভ করতে পারবেন। তো আমি এটাকে ডোন্ট সেভ দিলাম। ডোন্ট সেভ দিলে আমার ফাইলটা অলরেডি ক্লোজ হয়ে যাবে, মানে পূর্বের অবস্থায় থাকবে। তো আশা করি আপনারা এই শর্টকাট কমান্ডগুলো বুঝতে পেরেছেন। তো আমার এই শর্টকাট কমান্ডগুলো দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অলে বাজিয়ে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।